গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আর এই যে আমার কিচেন আজকে পুরাটাই উলটপালট হয়ে গেল। কিচেন নিয়ে আসলাম বারান্দাতে, কারণ তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে, কালকের না পরশুকার ভিডিওতে বলেছিলাম যে আমার কিচেনের কি অবস্থা, কিচেনের মানে হালত একদমই খারাপ। তো কি করব তোমাদেরকে বলেছিলাম কমেন্ট দিয়ে আমাকে জানাতে, তো তোমরা কেউ জানাও নেই। যাই হোক, এই যে কিচেনের কাম করানোর জন্য মিস্ত্রি নিয়ে আসলাম, তো তারা এদিকে জুকমাপ করতেছে আর এদিকে দেখো আমার শরীর হয়ে গেল খারাপ। এত শরীর খারাপ হয়েছে আমি বিছনায় পড়ে গেলাম, আর মাথা ঘুরানো, মানে এতই শরীর খারাপ। তো তোমার দাদা ভাই আমাকে ভাত মেখে দিয়েছে, আমি 2 চামচও ভাত খেতে পারি না জানো তো। আর এদিকে দেখো আমি রান্না কিভাবে করব বুঝে উঠতে পারছি না, তো আমি পারিনি রান্না করতে। সেজন্য তোমাদের বললো তুমি শুয়ে থাকো, আমি রান্না করব। এদিকে ডাল বসিয়ে দিয়েছে, ডালটা নামিয়ে এঁচুড় কেটে এঁচুড় রান্না করব। তো আমি এসে দেখলাম দাদা ভাইকে আলু ভাজা করে নিচ্ছে আর ডালটা নামিয়ে নিয়েছে। পরে আমি বসে বসে ভয়েস দিয়ে দিলাম, আর এঁচুড় তরকারি বানিয়ে নিয়েছে। তারপরে আমি দেখলাম সব কিছু রান্না বাড়া হয়ে গিয়েছে, আমি গিয়ে আবার শুয়ে পড়েছি। তো এঁচুড় রান্না করার জন্য মশলাটা নিজেই ছেঁচে নিচ্ছে, কারণ আমি তো কিছুই করতে পারতেছি না সেই জন্য। তাহলে চলো তোমার দাদা ভাই কি কি রান্না করেছে দেখিয়ে দিই। এঁচুড়ের তরকারি রান্না করেছে বন্ধুরা, এঁচুড় তরকারিটা দারুণ হয়েছিল, সেই টেস্ট হয়েছিল। আর এই যে তোমাদেরকে বললাম এই আলু ভাজা বানিয়েছে আর ডাল বানিয়েছে। আলু ভাজা ডাল ছেলের জন্য, শিবম তো ভালোবাসে না ডাল আর আলু ভাজা। এঁচুড়ের তরকারিও খেয়েছে। আর এদিকে সকালে আমি করেছিলাম আলু সিদ্ধ ভাত, ওই আলু সিদ্ধ ভাত করেই আমি বিছনায় পড়ে গিয়েছি। আর সকালের ভাত ছিল একটুখানি, সেগুলো সব ঢাকা দিয়ে ডাইনিংয়ের উপর রেখে দিয়েছে। আর দুপুরের জন্য প্রেসার কুকারে এখন ভাত বসিয়ে দেবে। আর সব কিছু করা হয়ে গেল, মিস্ত্রি চলে গেল। তোমার দাদা ভাই আজকে সুন্দর করে আমাকে অনেক হেল্প করেছে জানো বন্ধুরা। ওই যে দেখো খুব সুন্দর করে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছে। আর এখন জানো তো সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত্র হয়ে গিয়েছে। মিস্ত্রি যতটুকু পারে ওরা পরিষ্কার করে গিয়েছে ফ্লোরটা। মিস্ত্রি আর ফ্লোর পরিষ্কার করাতে হয়, আমাদের তো লেগেই পড়তে হয়েছে। তাই শরীরটা একটু সুস্থ হয়েছে, ওষুধ খেয়েছি, প্রেশার লো হয়ে গিয়েছিল তার জন্য। আর গামছা বেঁধে এইভাবে সুন্দর করে মাথাটাকে গামছা দিয়ে বেঁধে নিয়েছি, বেঁধে চলে গেলাম ঘর ক্লিন করতে। ঘরটাকে ভালো করে পরিষ্কার করে স্নান করে নিয়েছি। স্নান করে চা আরও বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর জানো তো আজকে আমি স্নান করে মাথাতে শ্যাম্পুও করে নিয়েছি, কারণ সেই ধুলো ঘরে আমি ভাবলাম না আজকে আমি শ্যাম্পু করিয়ে নিই। তো চলো বন্ধুরা, সারাদিন কাজকর্ম করে স্নান করে একটু বসছিলাম। আর চা একবার বানিয়েছি, এখন আবার বানাতেই হবে, কারণ তোমার দাদা ভাই আজকে প্রচুর কাজ করেছে। আর যা যা ছিল মানে সে যা যা নিয়ে আসছিল দোকান থেকে সেগুলো পেমেন্ট দিয়ে আসলো। আর চলো তোমাদেরকে তো বললামই কিচেনে আমি খালি তোমাদেরকে বারবার বলে যাচ্ছিলাম যে কিচেনে আমার টাইলস লাগানোর ইচ্ছা ছিল, টাইলস লাগাতে পারি না, এইভাবে প্লাস্টার করে দিয়েছি। কিন্তু না, তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করে নিলাম। চলো যা যা কিচেনে তোমাদেরকে কিচেনটা একটু দেখিয়ে নিই কেমন হয়েছে। আমার মন পছন্দের জিনিস আমি পেয়ে গিয়েছি। কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে, মানে খুব সুন্দর করে নতুন করে আমি নতুন রূপে আমার কিচেনটাকে লাগিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। চলো বন্ধুরা, তোমাদের নতুন কিচেন আমার দেখিয়ে নিই। আর এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করিনি, তোমার দাদা ভাই করেছে, কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না। তো তোমাদেরকে বললামই, তাও করেছি, মানে একটু করেছি লাস্টে দিয়ে। তো চলো আমাদের কিচেনে নতুন টাইলস লাগিয়ে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম আমার মনের একটা অনেক ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছা আজকে পূর্ণ করলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। অনেক দিন হয়েছে আমি লাগাবো, আর তোমাদের থেকে আমি অনেক আশা করেছিলাম। যাই হোক, তোমরা যে আমার মানে ইউটিউব থেকে যে আমার টাকা আসে দেয় সেটা আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, এইভাবে আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করো, তার জন্য খুব ভালো লাগে। আর তাহলে চলো আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই দেখো খুব সুন্দর করে টাইলসটাকে লাগিয়ে নিয়েছে আজকে এসে।
তো চয়েসটা ছিল তোমার দাদা ভাই আর শিবমের। তো ওরা দুজনেই গিয়েছে, ওরা দুজনেই গিয়ে নিজে পছন্দ করে আজকে নিয়ে আসছে। এসেই মিস্ত্রিও পেয়ে গেলাম টাইলস লাগানোর। তো মিস্ত্রিও চলে আসছে, এসে সকাল থেকে কাজে লেগেছে। এই যে এখন কাজ শেষ হয়েছে। তো কাজ শেষ হওয়ার সাথে সাথে আমি কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটু আমাদের কাজ রয়েছে। এই যে দেখো, এখানে আমি গ্যাসে রান্না করতে করতে তেলের ছিটা লেগে লেগে একদম অবস্থা নেই কিচেনটার। আর অনেক কি করবো, তেলাচূড়া যেগুলো আমরা বলি, মানে ককরোচ কিন্তু অনেক বেশি হয়েছে। তো এটার জন্য আমি হিট ক্লিনারটা নিয়ে আসব, কালকে এসে লাগিয়ে নেব। আর এখন যাক মানে কয়েক মাস তারপরে আমি এই কিচেনটার মানে এইগুলো কালারগুলো দেখতেছ না, খুব খারাপভাবে হয়ে গিয়েছে। এগুলোকেও আমি পেন্ট করিয়ে নেব আর কি। তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কালকে আমি সুন্দর করে সবগুলা গুছিয়ে নেব কিচেনটাকে। তো আজকে আর এখানে কিছু করব না। এই যে যেভাবে রয়েছিল সেরকম করে রেখে দিয়েছি। আর ভাতটা তো বানাবো এখন। আর চলো এখন চা বানিয়ে নিই। আর এখানে লাইটটা বেশি আলো নেই, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। আর এগুলো না আমি এখন রেখে দিয়েছি, কালকে সব ধুয়ে দিয়ে পরিষ্কার করে আমি আমার কিচেনে ঢুকিয়ে নেব। কারণ এই যে সকালবেলা যে যারা কাজ করেছে না, বাইরে গ্রিল কেটেছে, গ্রিলের থেকে মানে এত ধুলা চলে আসছে। আর এগুলো দেখতে মনে হচ্ছে খুব পরিষ্কার, কিন্তু না বন্ধুরা, এগুলোতে অনেক ধুলো জমে রয়েছে। তো কালকে সকালবেলা সব পরিষ্কার করে নেব। তাহলে চলো চা বানিয়ে আবার তোমাদের পাশে আসছি। বানাবো, দুধ আনতে বলছিলাম, তো ওই দুধ নিয়ে আসছে। আর আজকে কয়েকটা জিনিস আমার বাড়ন্ত ছিল, তো সেই নিয়ে আসলো ম্যাগি, সার্ফ, তেল আর আটা। তো দুধ নিয়ে আসছে, চাটা বানিয়ে নেই। তাহলে চলো বন্ধুরা, চা নিয়ে আসলাম আর চা এখন খেয়ে নিব। আর চা খেয়ে একটু রেস্ট করে রান্না বলতে খালি ভাতটাই বানাবো, আর সবটাই রয়েছে বানানো, আর কিছু আনাতে ইচ্ছেও করতেছে না। কারণ একদমই টায়ার্ড হয়ে গিয়েছি সকাল থেকে। সে আর ঘরে যা ধুলো হয়েছে, সারা সব কিছু আজকে ঘরে আমি পরিষ্কার করেছি জানো বন্ধুরা, কিন্তু তোমাদেরকে আর সেগুলো শেয়ার করিনি। সব কিছু মুছেছি, সব কিছু ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে তারপর ঘরগুলো আবার মুছে নিয়েছি। কালকে আবারও পরিষ্কার করতেই হবে, কারণ কিচেনে একটু একটু মানে বালি রয়ে গিয়েছে। যতই মুছি সেই বালি আর যায় না জানো তো। তো কালকে আবারও কি করতে হবে সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।